ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো যখন কবর থেকে উঠবে তখন মানুষগুলো লজ্জাস্থান কিভাবে ঢাকা দিবে? আমার নবী ডাক দিয়ে বলেন, হে আয়েশা, আমার নবী ডেকে বলেন, হে আয়েশা, মানুষগুলো যখন কবর থেকে উঠবে একজন আরেকজনের দিকে তাকানো দূর কথা, মানুষগুলো নিজের পাপের কারণে নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে, একজন আরেকজনের দিকে তাকানো দূর কথা, তখন ওই কথাও মনে থাকবে না। আল্লাহু আকবার। এবার কি আপনি বুঝে নিবেন কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী মুনাজাত ধরতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সকলে বলি, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী যখন মুনাজাত দিতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতের হিসাব কিয়ামতের ময়দানে আপনি সহজ করে দেন। সকলে বলি আমিন। দেখেন, আমি আপনি নবীর উম্মত হইয়া নবীকে চিনি নাই, কিন্তু পশু পাখি নবীকে চিনছে। নবী উম্মতের জন্য কত মায়া। ওই নবী বলেন, আমি যখন নামাজ পড়তাম আমি বেশিরভাগ সময় আমার উম্মতের জন্য দোয়া করতাম। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহু আকবার। আমার নবী আসমানের দিকে দুই হাত তুলে আম্মা জান আয়েশার জন্য দোয়া করতে লাগলেন। আম্মা জান আয়েশা মুস্কি হাসি দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেছেন, এইভাবে কি আপনার উম্মতের জন্য দোয়া করেননি? আল্লাহু আকবার। এই কথা শুই না আমার নবীজি দু চোখের পানি ফেলে বললেন, ও আয়েশা, তোমার জন্য দুই হাত তুলে দোয়া করেছি। আমি যখন মুনাজাত দিই আমি দুই হাত তুলে দোয়া করা লাগে না, আমি যখন আমার উম্মতের কথা মনে পড়ে আমি নবীজি হাত তোলার আগে আমার আল্লাহ কবুল করে না। ও গো নবী, দু জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পহরা। নবীকে দেখতে ইচ্ছা আছে না নাই? সবার আছে তো ইনশাআল্লাহ। নবীকে যদি আপনার দেখার ইচ্ছা থাকে, আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, বেশি বেশি যদি দুরূদ শরীফ পড়ে, আমি নবী ওই উম্মতের বাঙ্গা করে দিদার দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। আসুন